আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে স্মৃতি রান্নাঘরে স্বাগতম। আজকে আমরা খুবই স্বাস্থ্যকর একটা খাবার তৈরি করব, একটা তরকারি, যেটা বানানো হবে এই যে থানকুনি দিয়ে। থানকুনি আপনারা সবাই কম বেশি চেনেন। থানকুনির প্রচুর পুষ্টিগুণ আছে, প্রচুর উপকারী থানকুনি, বিশেষ করে পেটের জন্য। পেটের যাবতীয় মনে করেন আজকের যে সময়, এই সময় সবারই মনে করেন পেটের সমস্যাটা খুবই কমন। মানে তাদের প্রায়শই প্রত্যেক 4 জনের মধ্যে 3 জনই গ্যাস, বিভিন্ন পেটের যন্ত্রণা, হজম ক্ষমতা কম, বিভিন্ন ধরনের যন্ত্রণায় ভোগে। তারপরে অনেকের আবার আমাশার সমস্যা আছে, তাদেরও খুব কষ্ট হয়। তাই এই একটা স্বাস্থ্যকর তরকারি বানানো আপনাদেরকে দেখাবো, যেটা খেলে আপনাদের একটু হলেও উপকার হবে। এতে কিন্তু কোনো মশলা যাবে না। মশলা বলতে শুধু জিরা যাবে। আমরা জানি জিরা হজমে খুব ভালো কাজ করে, হজমের জন্য জিরা খুবই উপকারী। আর থানকুনি তো মানুষ বর্তমানে মনে করেন থানকুনির রস বা থানকুনির তরকারি সবই মনে করেন পেটের জন্য মহা ঔষধের কাজ করে। আজকাল সবাই কম বেশি এই পেটের সমস্যার কারণে কোনো ধরনের খাবার খেয়ে শান্তি পান না বা কষ্টে ভোগেন। তা আজকে এই যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে আম্মু করে থাকে আমাদের জন্য। আমরা খুবই মজা করে খাই, খুবই তৃপ্তি সহকারে খাই এই তরকারিটা। এতে কোনো প্রকারের আমিষ যায় না বা কোনো প্রকারের পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করা হয় না। তাহলে দেখুন কিভাবে এই তরকারিটা আমরা তৈরি করি। এর জন্য আমাদের যা যা লাগবে তা হলো থানকুনির পাতা। এটা কিন্তু আমাদের বাগানের থানকুনি, বুঝছেন? আমাদের বাগানে এমনি মনে করেন হয়েছিল, কিন্তু আম্মু আর আব্বু এই গাছগুলোর খুবই যত্ন নেয়, কারণ কি তারা জানে এটা কত উপকারী। আমাদের আশপাশে এমন অনেক গাছ আছে, চেষ্টা করবেন সেগুলোর যত্ন নেওয়ার, কারণ গাছের যত্ন নিলে তারাও আপনাদের যত্ন নেবে, তারাও আপনাদের উপকার করবে। এই দেখুন, এটা হচ্ছে সে আমাদের বাগানের থানকুনি, যেটা তুলে আনা হয়েছে, তুলে এনে ধুয়ে নিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে পরিমাণ মতো 2টা আলু, যা আমি কিউব আকারে কেটেছি। দেখুন, এরকম কিউব আকারের কাটবেন। আপনারা চাইলে অন্য কোনো শেপে কাটতে পারেন, কিন্তু এরকম কিউব আকারে করে কাটলে দেখতে সুন্দর লাগে, বুঝছেন? সৌন্দর্য বলতে মানে একটু ভালো লাগে, সুন্দর জিনিস দেখতেই ভালো লাগে। মানুষ আগে সুন্দর জিনিসটার উপরই আকর্ষণ পায়। এর জন্য যদি যে জিনিসটা সুন্দর না হয় সে জিনিসটা খেতেও ভালো হয় না। আপনারা একটা জিনিস দেখুন, এই যে এরপর দেখুন আমরা কাঁচামরিচ এখানে কেটে রেখেছি, লবণ, আর এই যে জিরে, তা তো প্রথমে বললাম। আপনারা একটা জিনিস দেখুন, সেটা কি আজকে বর্তমানে মনে করেন মানুষ অহরহ গোশ মাছ, বিভিন্ন ধরনের টিকিয়া, তারপরে জাতীয় রোস্ট ফোস্ট, এইসব জাতীয় জিনিসের ভিডিও আপলোড করে বা এইসব নিয়ে বিভিন্ন ক্রিয়েটিভিটি দেখায়। তা আমরা তো জানি ওগুলো মুখরোচক, ওগুলো খেতে ভালো লাগে, ওগুলো মানুষ এমনি ওর প্রতি আকর্ষিত হয়। কিন্তু এই যে এইসব জাতীয় সবজি কিভাবে স্বাদ বৃদ্ধি করে মানুষদের খাওয়ানো যাবে, বা আপনার আপনজন প্রিয়জনকে আপনি এইসব হেলদি খাবারকে কিভাবে তাকে রিসাইকেল করে দিয়ে বা তাদেরকে এটা একটু নিউভাবে তাদের সাথে উপস্থাপন করলে তাদের সামনে তারা যাতে এটা খেতে আগ্রহী হয়, সেটা করাটা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা কাজ, বুঝছেন? এর জন্য সবসময় ভাবতে হয় কি করে এসব হেলদি খাবারগুলো আমাদের জাঙ্ক ফুডের জায়গা ব্যবহার করা যায়, বুঝছেন? যত আপনারা বাইরের খাবার বা জাঙ্ক ফুড, বিভিন্ন গোশ মাছ মাংস, এগুলো একটা হেলদি লেভেলে নিয়ে যান, একটা হেলদি পর্যায়ে নিয়ে যান, খাবারের মধ্যে এগুলো ইনক্লুড করেন, তাহলে দেখবেন আপনাদের যত পেটের সমস্যা আছে সব দূর হয়ে যাবে। আপনাদের পেট ভালো থাকলে আপনাদের গ্যাস বা বিভিন্ন মারাত্মক মারাত্মক রোগের থেকে বাঁচবেন, একটা শান্তিপূর্ণ জীবন পাবেন। তাহলে সবসময় চেষ্টা করবেন
মাংস মাছের প্রতি আকর্ষণটা একটুখানি কমিয়ে এসব শাকসবজি স্বাস্থ্যকর জিনিসকে নিজের খাবারের তালিকায় যুক্ত করার। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি প্রক্রিয়া। এই দেখুন আমরা কড়াইটা চুলার উপর বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব তাপ বাড়ার, বুঝছেন? তাপ বাড়লে এই জিরা আমরা ভেজে নেব। এই দেখুন কিভাবে ভাজা হচ্ছে, শুনেন। জিরাটা ভাজলে আম্মু আমাকে একটা জিনিস শিখিয়েছে যে জিরাটা ভাজা হচ্ছে কখন বুঝবে, যখন জিরা থেকে একটা সুন্দর পোড়া পোড়া ঘ্রাণ আসবে, তখন বুঝতে হবে জিরাটা ভাজা হয়ে গিয়েছে। এখানে কিন্তু জিরা ভাজাটা খুবই দরকার, আমাদের জিরা ভাজাটা লাগবে। কেন লাগবে সেটা আমরা বলছি। দেখবেন আমরা এতে অতিরিক্ত কিছু মশলা কোনো কিছু যাবে না, শুধু এই জিরা ছাড়া, এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই দেখুন আমাদের জিরা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন আমরা জিরা ভেজে নিয়ে এই হামান দাস্তার মধ্যে ঢেলে নিয়েছি। এবার হামান দাস্তার মধ্যে দিয়ে এবার আমরা এটা করে নেব, পিষে নেব। এটা কিন্তু মনে করেন এটা কিন্তু তামার তৈরি, এটা অনেক পুরনো। আম্মু এসব জিনিস খুব যত্ন করে রাখে, সে যতই পুরনো হোক না কেন। আজকের যুগে মানুষ যত্নটা কম করে, যে কোনো জিনিসই তারা ব্যবহারের অনুপযোগী হয়ে গেলেই ফেলে দেয়। কিন্তু আমার আম্মু বিশ্বাস করে যে জিনিসটা যত যত্ন সহকারে রাখবে সে জিনিসটা তোমাকে তত বেশি সেবা দেবে। এই দেখুন আমাদের হামানদিস্তায় পিষা হয়ে গিয়েছে। এবার আমরা কড়াইতে সামান্য পরিমাণ পানি দেব। পানি দেওয়ার পর আমরা এতে সামান্য পরিমাণ হলুদ দেব। হলুদ দেওয়া হয়ে গেলে আমরা এতে দেব সামান্য পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ মতো লবণ, আর দেব কুচি করে রাখা মরিচ। দিয়ে এটা ফোটার জন্য রেখে দেব। দেখেন এটা ফুটলে কেমন একটু লাল বর্ণের হবে। এবার এতে আমরা দিয়ে দেব আমাদের কিউব করে রাখা আলু, দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে এবার এটা ঢেকে দেবো। এই দেখুন আমরা অনেকক্ষণ ঢেকে রাখার পর আমাদের আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমরা এতে ধুয়ে রাখা থানকুনি দিয়ে দেব। এইভাবে ছেড়ে দেব ধুয়ে রাখা থানকুনি। দেখুন এবার এইভাবে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে নিয়ে এটা আবার ঢেকে দেবো। থানকুনি দেখেন কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। থানকুনি এমনি দ্রুত সিদ্ধ হয়। এবার এর মধ্যে আমরা যেই মশলাটা আমরা
হামানদিস্তায় দিয়েছিলাম জিরে জিরে করে ফ্রাই করে, ওইটা এখন আমরা এতে দিয়ে দেব। দিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া দেব। দিলে একটা অনেক সুন্দর স্মেল বার হবে। এই দেখুন, প্রায় মনে করেন রান্না আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমরা এটা নামিয়ে নেব। আমাদের তরকারিটা নামানো হয়ে গিয়েছে, কিন্তু আরেকটু কাজ বাকি, সেটা হচ্ছে একটু স্বাদ বৃদ্ধির জন্য ফোড়ন দেবো। এই যে সে জিরা, সামান্য পরিমাণ জিরা আমরা সামান্য পরিমাণ তেলে দেব। দিলে জিরাটা দেখুন কিভাবে ফুটে উঠছে। এইবার আমরা এভাবে ভালো করে নেড়ে নেব। নিয়ে এরপর এর মধ্যে আমরা এটা দিয়ে নেব। দিলেই হয়ে যাবে আমাদের তরকারি রেডি। এই দেখুন, কিছুক্ষণ রেখে নিয়ে এবার আমি নামিয়ে ফেলবো। এই যে আমাদের ফাইনাল ডিশ রেডি। এটা যেমন হেলদি তেমন পেটের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কত সুন্দর কালারফুল লাগছে দেখুন। আশা করি আপনাদেরকে ডিশটা ভালো লেগেছে। যারা আমাদের ইউটিউবে আমাদের চ্যানেলটাকে দেখে থাকেন তারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখেন, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আজকে এর পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।